আর 5 দিনের মাথায় ফলতায় পুনর্নির্বাচন। সেই ফলতায় মুখ্যমন্ত্রী হওয়ার পর শনিবার প্রথম জনসভা করলেন শুভেন্দু অধিকারী। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না? হিসাব হবে না? হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। আর শুভেন্দু অধিকারী সভার আগের দিন গ্রেফতার হলেন ফলতার তৃণমূল নেতা। ধৃত তৃণমূল নেতা সাইদুল খান ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, যিনি জাহাঙ্গীরের ডান হাত হিসেবে পরিচিত। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে ফলতা থানা। পুলিশ সূত্রে দাবি, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসা ছড়ানো সহ একাধিক অভিযোগ ছিল। শুধুমাত্র একটা অভিযোগ নয়, পুলিশ জানাচ্ছে যে সাইদুল খানের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ জমা পড়েছে এবং যে স্পেসিফিক কেস হয় তার বিরুদ্ধে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ফলতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাইদুল খানকে গ্রেপ্তার করা হয়েছে। এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ও ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। অন্যদিকে শুক্রবারই গ্রেফতার হয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদা। আমাকে অ্যারেস্ট করুন, আপনি আমাকে অ্যারেস্ট করুন, চলুন আমাকে অ্যারেস্ট করুন। আপনাকে আমি কেন অ্যারেস্ট করব? আপনাকে আমি কেন অ্যারেস্ট করব? আমাকে কেন বানিয়ে? পালাবদল হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। আর এবার পুলিশের জালে ধরা পড়লেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদা উত্তম দাস, যিনি আবার ক্যানিং 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। শুক্রবার রাতে তৃণমূল বিধায়কের দাদাকে গ্রেফতারের সময় তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। দেখা যায়, ধৃত তৃণমূল নেতা উত্তম দাসকে পুলিশ ভ্যানে তোলার আগে তাতে উঠে গেলেন খোদ তার বিধায়ক ভাই। যে ঘটনার পরই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় তার। আপনি আমার দাদাকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনি আমাকে জানতে হবে তো? আপনি বিশ্বাস নেন কি করে? আপনি আসুন না, আপনার এগেইনস্টে কোনো অ্যালিগেশন নেই তো, আপনাকে আমরা নিতে পারবো না। আপনি তো অন্য গাড়িতে আসুন। গত 4 মে বিজেপির মিছিল লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। পায়ে গুলি লাগে এক বিজেপি সমর্থকের। সেই ঘটনায় ধৃত তৃণমূল নেতা উত্তম দাসের মদত রয়েছে বলে অভিযোগ বিজেপির। এছাড়াও তাদের অভিযোগ, উত্তম দাসের মদতপুষ্ট দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছিল। এমনই একাধিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিধায়কের দাদাকে গ্রেফতার করে পুলিশ। উত্তম দাস নেতা হওয়ার আগে দুষ্কৃতী হিসেবে পরিচিত ছিল। এই দুই দাস বিরোধীদের উপর চরম থেকে চরমতম অত্যাচার। 2021-এ আমার বাড়ি আক্রমণ হয়েছে, আমাদের অনেক কার্যকর্তার বাড়ি দখল করে নেওয়া হয়েছে। নতুন যে সরকার এসে, সেই সরকারের নির্বাচনী প্রচার ছিল হিংসা আউট ভরসাহীন। এই তো ক্যানিংয়ের হিংসা আউট আর এবং ভরসাহীনের উদাহরণ। সময় শেষ কথা বলবো। তবে যাদের বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ উঠেছে তাদের কোনোভাবেই ছাড় দিতে নারাজ বিজেপি সরকারের পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, শান্তনু নস্কর, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.